ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শীর্ষক প্রকল্প দ্রুত অনুমোদন এবং জানুয়ারি থেকে এর সাথে সংশ্লিষ্টদের বকেয়া বেতনের দাবিতে খুলনা জেলা প্রশাসক কার্যালয়ে মানববন্ধন করছেন শিক্ষকরা। মসজিদ ভিত্তিক গণশিক্ষার আওতায় প্রকল্পের ধর্মীয় শিক্ষকরা গত 5 মাস ধরে বেতন পাচ্ছেন না। রয়েছে আরও নানা অভিযোগ। এসব অভিযোগ ও নানা দাবিতে প্রকল্পের শিক্ষক, কেয়ারটেকার, কর্মকর্তা কর্মচারীদের আয়োজনে শনিবার সকালে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করেন জেলার মসজিদ ভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠানের 7 শতাধিক শিক্ষক। সমাবেশে অংশগ্রহণ করেন প্রকল্পের আওতায় থাকা নারী শিক্ষকরাও। বিক্ষোভ সমাবেশ থেকে দাবি আদায়ে শিক্ষকরা নানা স্লোগান দেন। মানববন্ধন থেকে বক্তারা অভিযোগ করেন 32 বছর ধরে চলমান মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের চাকরিজীবীরা এখনো রয়েছেন প্রকল্প ভিত্তিক অনিশ্চয়তায়। রাজস্ব খাতে অন্তর্ভুক্তি, আউটসোর্সিং বাতিল, বেতন ও পদোন্নতি সহ 5 দফা দাবিও তুলে ক্ষোভ প্রকাশ করেন তারা। প্রি একনেকে যেখানে প্রস্তাবনা আসছে যে আমাদের প্রকল্প যেদিন থেকে পাশ হবে সেই দিন থেকে বেতন ভাতা দিয়ে তারা প্রাপ্য হবে, অর্থাৎ আমরা জানুয়ারি থেকে জুন পর্যন্ত আমরা কোনো বেতন ভাতা পাবো না। তার মানে এই 86,000 আলেম ওলামা তারা পবিত্র ঈদুল ফিতর তারা দুর্বিষহভাবে দিন পার করেছে বেতন ভাতা না পেয়ে। আবার এই ঈদুল আজহার আগে যদি বেতন ভাতা না পায় তো এই আলেম ওলামা, এই শিক্ষক শিক্ষিকারা দারুণ দুর্বিষহভাবে তাদের সন্তানদেরকে নিয়ে তারা দিনাতিপাত করবে। অতএব আমাদের এই দাবি আদায় না পর্যন্ত প্রয়োজনে আমরা সবাই এখানে রক্ত দিয়ে রাস্তা লাইন করে দেবো। এই ধর্ম মন্ত্রণালয় প্রয়োজনে আমরা ঘেরাও করব, আমরা যমুনা প্রয়োজনে ঘেরাও করব, কিন্তু আমাদের ন্যায্য দাবি আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। হঠাৎ করে আমরা দেখছি যে আমাদের প্রকল্প 8ম পর্যায়ে পাস হয়েছে, কিন্তু আমাদের বেতন ভাতা দেওয়া হবে না। তা আমাদের এই ব্যাপক জনগোষ্ঠী তারা তাদের বেতন ভাতা বঞ্চিত হচ্ছে। আমরা যেন বেতন ভাতা বঞ্চিত না হয়, যেন প্রিভিয়াস 1 জানুয়ারি থেকে তাদের বেতন ভাতা এবং সব ধরনের সুবিধা দেওয়া হয়, সেই দাবিতে আমরা আজকে এখানে। 5 দফা দাবি। সর্বপ্রথম হলো আমাদেরকে ঈদের আগে সমস্ত বকেয়া সহ বোনাস সহ বেতন ভাতা প্রদান করতে হবে। আমাদের প্রকল্পকে জনবলকে রাজস্ব খাত স্থানান্তর করতে হবে। কেয়ারটেকার যারা আছেন তাদেরকে স্থলভুক্ত করতে হবে। আর শিক্ষকদের এই প্রকল্পের প্রাণ যে সমস্ত শিক্ষক তাদের সম্মানজনক সম্মানী বৃদ্ধি করতে হবে। এটা যদি আমাদের হয়, আমাদের আলেম ওলামারা ঘরে ফিরে যাবে, অন্যথায় আমাদেরকে মাঠে নামা ছাড়া আর কোনো বিকল্প পথ খোলা নেই। আমাদের দাবি হচ্ছে প্রকল্প দ্রুত অনুমোদন করে ঈদুল আজহার পূর্বে প্রকল্পের সকল জনবলের 5 মাসের বেতন ভাতা ও বোনাস দিতে হবে। প্রকল্পের জনবলকে তাদের পদসহ রাজস্বভুক্ত করতে হবে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন শিক্ষকরা। মানববন্ধনে উপস্থিত বক্তারা আশা করছেন আজকের এই মানববন্ধন ও বিক্ষোভের পর সরকার দ্রুতই তাদের দাবিগুলো মেনে নেবে এবং এই দাবি যদি আগামী ঈদের মধ্যে মেনে না নেওয়া হয় তাহলে তারা আরও বড় ধরনের কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে তারা জানিয়েছেন। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।